হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর এই রান্না করে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে পার্ট 2 নিয়ে হাজির হয়েছি আমি। নকশি পিঠার আরও নতুন 3টি ডিজাইন আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। রুটি বেলে নেওয়া হয়েছে, রুটির উপরে তেল মাখিয়ে নেওয়া হচ্ছে। রুটির উপর তেল মাখিয়ে নিলে ডিজাইনটা স্পষ্ট উঠে, অনেক স্মুথ হয় ডিজাইনটা। দেখতে পাচ্ছেন কিভাবে ডিজাইন করা হচ্ছে। তো আমি এই নকশি পিঠার পার্ট 1 শেয়ার করেছি আপনাদের সাথে। একটি রুটিতে 4টি ডিজাইন দেখিয়েছেন আমার আপা আপনাদেরকে। আজকে আপনারা একটা রুটিতে 3টা ডিজাইন দেখতে পাবেন। তো খুব দ্রুত আবার নকশা তৈরি করতে পারেন, মাশাআল্লাহ। তো এখানে একটা নকশা তৈরি করে ফেলেছেন, এখন আরেকটি নকশা তৈরি করছেন। মূল কথা, প্রথমে আপনাকে নকশা এঁকে নিতে হবে, তারপরে কিন্তু আবার নকশার উপরে কাজ করতে হবে, তবে একটি সম্পূর্ণ নকশি পিঠা তৈরি হবে। তো এখানে 2টি নকশা তৈরি হয়ে গেল, এখন আরেকটি নকশা তৈরি করা হচ্ছে, অর্থাৎ ডিজাইন করে নেওয়া হচ্ছে। আমার আপা কুমিল্লা থাকেন, আমি কুমিল্লার মানুষ, আমার আপাও কুমিল্লার মানুষ। আমি বর্তমানে ঢাকায় বসবাস করি, আমার আপা কুমিল্লা বসবাস করেন। তো আপা আমার বাসায় আসছেন, তো নকশি পিঠা বানাচ্ছেন, আর সেই নকশি পিঠাগুলি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের উপকারে আসবে। ডিজাইন এঁকে নেওয়ার পরে তেল উপর দিয়ে দেওয়া হলো রুটি। এর আগে কিন্তু একটি ডিজাইন অলরেডি আপা ছেলি কেটে ফেলেছেন এবং সম্পূর্ণ করে ফেলেছেন। আমি এই রুটি ডিজাইন তৈরি করার সময় একটু অন্য কাজে গিয়েছিলাম। তো এইভাবে ডিজাইন তৈরি করা হচ্ছে, প্রতিটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো আশা করছি আজকের ভিডিও এবং পার্ট 1 থেকে আপনারা অনেক ডিজাইনই শিখে ফেলেছেন এবং আপনারা নকশা তৈরি করতে আর অসুবিধা হবে না। যে কোনো নকশায় আপনারা তৈরি করতে পারবেন এই ভিডিও দেখার পরে, আমি আশা করছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ডিজাইন তৈরি করা হচ্ছে। মাঝখান থেকে যখন আটাটা উঠিয়ে নেওয়া হয় তখন কিন্তু মানে চেহারায় বদলে যায় ডিজাইনের নকশি পিঠার। তো আবারও চিনি করা হচ্ছে। তো আপনারা ডিজাইন কিভাবে তৈরি করা হয় দেখতে থাকুন।
ভিউয়ার্স দেখতে পেলেন কত সহজে 3টি ডিজাইন তৈরি হয়ে গেল। আগামী পর্বে পার্ট 3 তে আরও ডিজাইন নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।